like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা একটু আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না বসায় দিলাম, ঘুম থেকে উঠে নাস্তা করলাম। বাসির বাবা যে জুস বানায় গেছে, জুস খাইছি, টোস্ট খাইলাম। আর মিক্সড খিচুড়ি রান্না করব, সব ডাল চাল একদম ধুয়ে রেডি করে রাখছি। মুরগির মাংস আছে, আজকে খিচুড়ি আর মুরগির মাংস খাবো। আর এই যে ওয়াসির টোস্ট। ওয়াসি এখনো ঘুমাচ্ছে, এই যে দেখাই একটু। আজকে ও দাদার সাথে ঘুমাইছে, আমি এখনো বেড টেডগুলো কিছু উঠাইনি। এখন এই যেগুলো সব উঠাইতে হবে। এই হচ্ছে অবস্থা। আজকে একটু দেরি হয়ে গেছে আমার, ভাবছিলাম যে একটু আগে যাব শপে। মানে প্রতিদিনই কোনো না কোনো কাজ তো থাকেই, একটু আগে গেলে করা যায়, কিন্তু আজকে উঠতে দেরি হয়ে গেছে। আর গরম পানি বসাই দিচ্ছি খিচুড়ির জন্য। আর আদা রসুন ব্লেন্ড করে নেব। আদা রসুন এখন আমি আগে আর ব্লেন্ড করে রাখি না, কারণ যেহেতু সবসময় তো আর স্পাইস মানে রিচ ফুড খাওয়া হয় না, ভাবলাম যে এগুলো ফ্রেশ ফ্রেশ দেওয়াই ভালো। যখন একটা লাগবে তখন একটাই করে নেই। করে রাখলে দেখা যায় যে এত লাগে না। এই যে আমার খিচুড়ি একদম রেডি। খুব সুন্দর একটা খিচুড়ি হয়েছে মাশাআল্লাহ, একদম বাবা যেমন পছন্দ করে এমনই হয়েছে। এখন দমে দিয়ে রাখছি, আর একটু মনে হয় হবে, তারপরে বন্ধ করে দেবো। আমি তো সব কিছু পরিষ্কার করলাম, এখন একটু টেবিলটা মুছবো। ওয়াসি এখন উঠে নাই, উঠলে নাস্তা খেয়ে ফেললে ভালো হতো। বক্স রেখে যাই, এটা দিয়ে ওয়াসির বাবা এসে খিচুড়ি নিয়ে যাবে। আমি তো খাওয়া দাওয়া করে তারপরে আমার জবে চলে যাবো আর কি। তো আমি বের হয়ে গেলাম, শপে যাইতেছি। ওই যে আমাদের গাড়ি আজকে নিয়ে আসছে। দেখি আজকে টাইম থাকলে আমি একাই যাবো, ওয়াসির বাবাকে নিব না। প্রতিদিন দেরি হয়ে যায়, দেখা যায় 2 মিনিট আছে 2টা বাজার, তখন ওয়াসির বাবা তাড়াতাড়ি করে আমাকে নামায় দিয়ে আসে। আমি ড্রাইভ করে গেলে 7-8 মিনিট লাগে আর কি, কারণ আমি তো আস্তে আস্তে যাই। সেজন্য ওয়াসির বাবা তাড়াহুড়া করে দিয়ে আসে যখন আর কি আমার সময় কম থাকে। খুব সুন্দর একটা ওয়েদার, একদম নীল আকাশ। ওয়াসি এখনো ঘুম থেকে উঠে নাই, অপেক্ষা করলাম, ভাবলাম উঠবে, ওকে মানে ফ্রেশ করায় দিয়ে আসবো, কিন্তু উঠলো না। আমার দেরি হয়ে যেতেছে, তাই চলে যাচ্ছি। ওয়াসির বাবা এসে ওকে গোসল টোসল করাবে। আমি অবশ্য সব কমপ্লিট করে দিয়ে আসছি, রান্না বাড়া ঘর গুছানো সব শেষ। যা খাবারও একদম বক্সে ভরে আসছি। ওয়াসির বাবা জাস্ট একটু গরম করে নিয়ে আসবে। খুব সুন্দর ফুল এখানে, যে প্রচুর গোলাপ ফুটছে। এই গোলাপগুলো মরে গেছে, এটা খুব সুন্দর একটা গোলাপ। এই দেশে আমার মনে হয় বিদেশে গোলাপগুলো অনেক বড় বড় হয়, কিন্তু আমাদের দেশে যেমন ঘ্রাণ থাকে, এই ঘ্রাণটা থাকে না, কেমন জানি একটা। ওয়াসির বাবা খাবার নিয়ে আসলো আমাদের, সেই খিচুড়ি যেটা আমি রান্না করে আসছি, এই যে। আর হচ্ছে মাংস ছিল আগেই ভুনা করা, এই যে মুরগির ফিলেট মানে বুকের মাংস শুধু রান্না করছিল। আর স্ট্রবেরির মজার শরবত, মিন্ট দিয়ে স্ট্রবেরির শরবত, আমার কাছে এটা খুবই পছন্দ। আর আমাদের গাছের শসা খাবো, আমাদের গার্ডেনের। এই যে এটা হচ্ছে আমাদের গার্ডেনের শসা। এখানে অবস্থা দেখেন, এগুলা সব স্তূপ নতুন আসছে, এগুলো এখনো সাইজ করতে পারিনি। এটা এইভাবেই বসে খাইতে হবে এখানে। এখন খাওয়া দাওয়া করবো। এই তো সমুদ্রের পাড়ে বসে আছি, একটা চেয়ার নিয়ে প্রতিদিন এখানে একটু বসি, একটু রেস্ট করি। মানে কাজ না থাকলে, মানে ইয়াতে কাউন্টারে বেশি গেস্ট না থাকলে তখন একটু বসি এখানে, তো ভালোই লাগতেছে। আর একটু মানে টুকটাক কোনো নাস্তা খাই আর কি। যেমন প্রতিদিন আমি কলা নিয়ে আসি, তো কলা এনে তো কলাটা খাই। আর বিস্কিট আছে এখানে, বিস্কিট খাই। আর ওয়াসির বাবার সাথে একটু কথা বলি, আমার বোনের সাথে একটু কথা বলি। যে গেস্ট আছে টুকটাক, আমার একটা কলিগ আছে ভিতরে,
মাঝে মাঝে ও কিছুক্ষণ বসে বাইরে, আবার আমি কিছুক্ষণ বসি, মানে একটু টায়ার্ড হয়ে গেলে। এত গেস্ট এখন, মানে বসার সুযোগ নাই, এত গেস্ট। তো মাঝে মাঝে সমুদ্রের পাড়ে এরকম বসে রেস্ট নিলে ভালোই লাগে। আর কাজের জায়গাটা আসলে ভালো থাকলে মন এমনি ভাল লাগে। আমার কাজের জায়গাটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর ভিউ, এই যে একদম খুবই সুন্দর ভিউ। এখানে পিছনে পাহাড়, সামনে সমুদ্র, ভাল লাগে অনেক। একটু পরে আমার ডিউটি শেষ, একটু পরে না, বেশ অনেকক্ষণ পরেই, এখন বাজে প্রায় 7টা। আমার 10:30টায় শেষ হবে। আজকে থেকে আমার টাইমটা একটু চেঞ্জ হয়েছে। অন্য দিন ছিল 2টা থেকে 10টা, আজকে থেকে 2:30 থেকে 10:30। মানে দিন তো বড় হয়ে যাচ্ছে আর গেস্টও বাড়তেছে, যার কারণে আর কি একটু টাইমটা আজকে একটু চেঞ্জ হয়েছে। এখনই তো আবার চলে যাব ডিউটিতে। ওয়াসির বাবা আমাদের গার্ডেন থেকে সবজি তুলে নিয়ে আসছি। এখানে আছে কাঁচা টমেটো, আর এটা কি, এটা এত কচিটা তুলছো যে? সব নিয়ে আসি, কারণ নষ্ট হয়ে যায় নিচে তো। কুমড়া ফুল, তারপর ক্যাপসিকাম আনো নাই? ক্যাপসিকাম এখন পিজা এজন্য আনি। এগুলা দিয়ে একটা সবজি পাক করবে, আলু দিবা না সাথে? আলু ছাড়া কি হয়? এই টমেটো গুলা খুব মজা, সবজি অসাধারণ। এখন আজকে আবার আমার জব হচ্ছে 10টা থেকে বিকাল 6টা। চলো আবার রেডি তো হয়েছে। তুমি যাও গাড়ি খেলাম আসতেছি। এখন আমরা বের হয়ে যেতেছি। আমি যে জব থেকে চলে আসছি তাড়াতাড়ি। ওয়াসির বাবা কি রান্না করতেছে আজকে? ফাঁকি রান্না করতেছে, গ্রিক ফাঁকি। আর ওই যে দুপুরবেলা সবজি দেখাইছিলাম, ওই সবজি খুব সুন্দর একটা সবজি পাক করছে, এই যে খুব সুন্দর চেহারাটা। আমি এখন একটু ভাত নিছি, ক্ষুধা লাগছে তো, একটু সবজি দিয়ে ভাত খাবো। দেখে মনে হইতেছে অনেক মজা। যে টমেটো আমাদের সব গাছের, এগুলা শুধু আলু ছাড়া বাকি সবগুলা গাছের। এখানে তো একটু খাওয়া দাওয়া করি, দেখি টেস্ট করে কেমন। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, একদম বাংলাদেশের দেশি মাছের তরকারির মতো, তাজা তাজা। আমার খুব মজা লাগতেছে। তো আমরা সব থেকে এসে এখন ডিনার করতেছি। আমাদের ডিনার হচ্ছে এই যে গ্রিক ফাঁকি, ওয়াসির বাবা রান্না করছিল বিকালবেলা, আর গ্রিক সালাদ। সালাদটা খুবই সুন্দর হয়েছে। এটাই হচ্ছে প্রপার গ্রিক সালাদ না গো? আমার কি ফাঁকি বেশি হয়ে গেল? আজকে আর রুটি গরম করি নাই, কারণ এটা দিয়ে আমরা ডিনার করব। খুবই টায়ার্ড আমরা। আজকে বাসায় আসছি অনেক দেরিতে, যে এখন বাজে 1টা, কারণ একটু কাজ করছিলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো সবার জন্যে আল্লাহ হাফেজ।